সকাল সকাল বেলা এলো, একদম আর্লি মর্নিংয়ে 2টোর সময় এরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে সুতি থানা অঞ্চলে মাদনার বলে একটা জায়গা আছে, ওখানে একটা কলকাতা জুয়েলার্স শপ আছে, ওখানে একটা ডাকাইতি মতন হয়েছে। জুয়েলারি শপ থেকে অনেকগুলো সোনা গয়না আর প্রায় 1 লাখ টাকার এরকম অ্যামাউন্ট ডাকাইতি হয়েছে। কিছু 7-8টা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে। ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার, ওকে বেঁধেও রেখেছিল, বেঁধে এইসব ক্রাইম সব করে চলে গেছে। তো তারপরে আমাদের নিজের সুতি থানার টিম, আমাদের সিএমসি যে ক্রাইম মনিটরিং টিম, আমাদের এসওজি টিম পুরো ওই দিন থেকেই লেগে উঠলো। আমরা কেস রেজিস্টার করলাম, করে ওই দিন থেকে আমরা লেগে থাকলাম। তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে, আমাদের ওখানে সিসিটিভি লাগানো আছে, ওই মাধ্যমে গেট প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাংয়ের কোনো কাজ নেই, এটা বাইরে গ্যাং হতে পারে। তারপরে ভালো করে অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বদায়ু গ্যাং হতে পারে, ইনফেমাসলি নোন অ্যাজ বদায়ু গ্যাং। তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম, তারপরে আমরা টিম নিজে নিজে সাজালাম। ভাগ্যে আমাদের খুবই ভালো ছিল, আমাদের আবার 10 তারিখের আমাদের একটা ইনপুট আসবে, 10-12-2025 কি ওরা এদিকে আবার আসছে। তারপরে আমরা বর্ধমান থানার হেল্প নিয়ে, রেলওয়ে স্টেশন হেল্প নিয়ে ওখান থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করলাম। 6 জনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি। ওর মধ্যে সুনীল সিং, বাড়ি হলো বদায়ু, বিজয় সিং, বাড়ি হলো বদায়ুতেই, শ্যাম সুন্দর, বাড়ি হলো বদায়ু, সোনি, ওর মধ্যে 3 জন মহিলাও ছিল, সোনি ওর বাড়ি বারথানা থানা ইটাওয়াতে, প্রিয়াঙ্কা উইথ ল্যাব বেবি, 3 মাসের ল্যাব বেবি, ওর বাড়ি হলো জালাওর, রুবি ওর বাড়ি হলো জালাওর। এটা পাশাপাশি জেলা, উত্তরপ্রদেশের সবটাই পড়ে। তো এদেরকে আমরা অ্যারেস্ট করলাম। এদের মডাস অপারেন্ডি মেনলি দেখে আমরা বুঝতে পারলাম কি এই গ্যাং এরকমই অপারেট করে, ছিনি হাতুড়ি নিয়ে এইরকম জুয়েলারি সবগুলো লুট করে। এদের প্রিভিয়াস প্রেসিডেন্টস আমরা দেখেছি অনেকগুলো আছে, যেরকম সুনীল সিং, বিজয় সিং বলে যে আছে, ওর অনেকগুলো আগেও কেসগুলো আছে, কেস রেফারেন্সও আমরা পেয়েছি। এরকম ঝাড়খণ্ডে এদের 2টো কেস আছে, নিমডি থানাতে আর চন্দন ক্যারি থানাতে। রিসেন্টলি আমরা আরো ইনপুট পেলাম এদের ব্যাপারে, মুরারাইতে বা নালহাটিতে ওরা ক্রাইম করেছে, আর বাইরে ইউপি পুলিশও এদের খোঁজাখুঁজি করছে। আরো অনেকগুলো ক্রাইম হতে পারে, এখন আমরা ওই ইনভেস্টিগেশন ফেজে আছি। তো এরকম অনেকগুলো ইনসিডেন্ট আছে। এদের মডাস অপারেন্ডি জেনারেলি থাকে কি ফেরিওয়ালা হিসাবে এরা ধারাগুলো নেয়, একটু এলাকাগুলো রেকি করে, 10-15-20 কিলোমিটার এলাকাগুলো ভালো করে রেকি করে, যেখানে সুযোগ পায় এরকম এরা ক্রাইম করে। আর মেয়েরা এই জন্য এর সাথে থাকে কি কেউ যেন সাসপিশন বা শক না করে এদের উপরে, আর ভাড়া ইজিলি রেন্টেড হাউসগুলো পেয়ে যায়। কালকে আমরা 30 তারিখে আমরা পাকুড় থানায় এরা রেন্টেড ছিল, তো ওখান থেকে আমরা রেড করলাম। রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আমরা রিকভার করতে পেরেছি। তারপরে স্প্যানারগুলো পেয়েছি, কিছু হাসুয়া পেয়েছি, আর আমরা সোনার গয়নার আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়াল, সোনা গয়না অনেকগুলো জিনিস পেয়েছি, কিছু বাইসাইকেলও আমরা পেয়েছি যা দিয়ে এরা রেকি করতো। তো এইসবগুলো এখন অবধি আমরা এটা কালকে আমরা ট্রেস আউট করতে পেরেছি। অ্যাজ পার ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন চলবে, আরও হতে পারে কিছু লোক ওর মধ্যে থাকতে পারে, তো ওই ইনভেস্টিগেশন আমাদের চলছে। আর আশা করি আমরা আরও ভালো এই বদায়ু গ্যাং যেটা কাজ করে ওটা স্টপ করতে পারবো, যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এলাকাতে এরকম ক্রাইম যেন না ঘটে। আমাদের যে এলাকাবাসী আছে যারা বিজনেস করে বা যারা বাড়িতে থাকে, আমাদের এলাকাবাসী আছে শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারে। কোথা থেকে করা হয়েছে? এদেরকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে। কদিনের রিমাইন্ড নিচ্ছেন এদেরকে? এদেরকে অলরেডি আমরা রিমান্ডে ছিল এরা, তারপরে আমরা টিআই প্যারেডও করিয়েছি অ্যাজ পার ইনভেস্টিগেশন প্রসেস।
তারপরে অনেকগুলো আমরা ইনপুট পেয়ে এইসব ওরা কোথায় থাকতো তারপরে রিকভার করতে পেরেছি, তারপরে আপনাদেরকে লেডিসদের ভূমিকা কি ছিল স্যার? লেডিসদের ভূমিকা কি ছিল? লেডিসদের ভূমিকা ওটাই যেটা আপনাদেরকে বললাম, কেউ সাসপিশন করবে না, ইজিলি রেন্টেড হাউস পেতে পারে। আরো কেউ সম্পর্ক এরা কি একে অপরের সাথে স্বামী স্ত্রী এরা না কোনো রিলেশনটা কি? স্বামী স্ত্রী এরকম আমরা পাইনি, কেন এখানে যে রেফারেন্স আছে দেয়ার ওয়াইফ, যেমন সোনি আছে ওয়াইফ অফ সন্তোষ কুমার, প্রিয়াঙ্কা আছে ওয়াইফ অফ চরণ সিং, রুবি আছে ওয়াইফ অফ অমর সিং, এরাও ইনভলভ হতে পারে, ওটা আমরা এখন ইনভেস্টিগেশন করে জানতে পারবো। এরা কি স্যার গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতো? আরো কি কেউ জড়িত? আর সোনা কতটা চাঁদি কতটা রিকভার হয়েছে? এটা দেখুন আছে এখানে লেখা এক্সাক্ট অ্যামাউন্ট নেই। 1 পেয়ার অফ ব্যাঙ্গল মেড অফ সিলভার, 3 পেয়ার অফ ব্যাঙ্গল মেড অফ সিলভার, 6টা পায়েল পেয়েছি সিলভারের, 6টা আরো পায়েল পেয়েছি সিলভারের, 2টো আংটি রিং পেয়েছি গোল্ডের, তারপরে 1 চেন অফ রেস্ট কমারদানি মতন ওটা সিলভারের পেয়েছি। এরকম সিলভারের গোল্ডের মিক্স এখন অব্দি রিকভার করতে পেরেছি। পেয়েছে নাকি আরো বেশি কিছু লোক আছে বলে মনে হচ্ছে? আশা করি আরো কিছু লোক আছে, ওটা আমরা কেন যেটা আমরা আগে ইনফরমেশন পেয়েছিলাম 7-8 জন আছে। শামশেরগঞ্জ বাজারেও স্যার দুটো সোনার দোকানে এই ঘটনার পরে আগেই কয়েকদিন আগে এরকম একটা দুটো পরপর দোকান শাটার কেটে চুরি হয়েছিল। এরকম একটা লিঙ্ক আমরা পাচ্ছি, ওটাও তদন্ত চালাচ্ছি আমরা। হোপফুলি ওই সেম গ্যাংই এরকমই হবে, কেন এদের মেম্বার্স অনেক থাকে। আমরা এখন ইনভেস্টিগেশন চালাচ্ছি, পেয়ে গেলে অবশ্যই আমরা ওটাও রিকভার করব। এই গ্যাংটা কি গোটা ভারতবর্ষ জুড়ে এরকম পরিকল্পনা করে বলে কি মনে করছেন আপনারা? বিভিন্ন জায়গায় আমরা তো এখন হাদিস পেয়েছি, আশা করি ওখান থেকে ওরা যখন ইনভেস্টিগেশন করতে নিয়ে যাবে তো আমরা জানতে পারবো। একসঙ্গে কি 6 জনকে গ্রেফতার করা হয়েছিল একসঙ্গে? একসঙ্গে এদের কি উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হবে? ওরা চাইলে আমরা দেখবো। আমরা তো এখন আমাদের থানা, আমাদের যা কেসগুলো আছে ওখানে নিয়েছি, আর যে অন্য নিয়ার বাই ডিস্ট্রিক্ট পুলিশ চাইলে আমরা দিয়ে দেবো। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
আপনাদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।